হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবির জন্য ক্লাস করছি। আজকে হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস হচ্ছে 50 নম্বর। আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি সামনে যেহেতু পরীক্ষা, সুতরাং আমরা প্র্যাকটিস সেট করছি। তো চলো, আজকে যে অঙ্কগুলো রয়েছে আমরা একদম ঠান্ডা মাথায় তোমাদেরকে শর্টকাট টেকনিকের মাধ্যমে বলবো। তোমরা সবাই এই সমস্ত অঙ্কগুলো সকলে কি করো, প্রথমে 12 লেখো, 15, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 27 দিয়ে এবার দাগ টানো। টেনে এইভাবে লসাগু করতে যাও, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, এইভাবে করতে করতে লাস্টে গিয়ে গুণ করে এবার যেহেতু বলছে 6 বিয়োগ করে তার সঙ্গে 6 যোগ করে উত্তর বলো। আমি বলছি ওই সমস্ত নিয়ম বাদ দাও, এখন আমাদেরকে টাইম বাঁচাতে হবে। শর্টকাট টেকনিক কিভাবে করব? সবার প্রথমে এখানে আমাদেরকে অঙ্কটা কি বলছে আগে বুঝতে হবে। কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা যার থেকে 6 বিয়োগ করলে তা 12, 15 এবং 20, 27 দ্বারা পূর্ণ বিভাজ্য বা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এখানে মজার বিষয় হচ্ছে এই 6টা বিয়োগ করার কথা বলছে। ঠিক আছে, তার মানে আমাদের এই যে অপশানগুলো রয়েছে এইখান থেকে যদি আমরা 6 বিয়োগ করে দিই, 6 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে তারা কিন্তু যে রেজাল্টটা দিচ্ছে এইটা থেকে আমরা কিন্তু উত্তর বলে দিতে পারবো, তাই না? দেখো, আমি তোমাদেরকে একটু ধরে বলি, তোমরা পরীক্ষা হলে যেই সেই করতে পারবে। 494। এখন এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই যে 12, 15, 20 এবং 27, মনে রাখবে তোমাদেরকে এই সমস্ত ডেটাগুলো আরো বড় দিয়ে ঝামেলায় ফেলবে, কিন্তু আমি তোমাদেরকে টেকনিকটা এমনভাবে বলবো তোমরা সেই ঝামেলা এড়াতে পারবে। কি? এইখানে তুমি 27কে টার্গেট করো। কাকে টার্গেট করবে? 27কে। কেন করবে সেটাও আমি বলছি। এই 27কে ভাঙালে আমি পাই 9 গুণ 3, অর্থাৎ এই 27 যে 27 দ্বারা বিভাজ্য, মনে রাখবে সে কিন্তু 9 দ্বারাও বিভাজ্য। এই অপশানগুলোর মধ্যে যখন আমরা 6 বিয়োগ করব তখন কিন্তু আমাদের কি বলছে, এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমরা এই 9 দিয়ে বিভাজ্য হবে, 27 দিয়ে যে বিভাজ্য সে কিন্তু 9 দিয়েও বিভাজ্য। এবার আমাদেরকে টেস্ট করতে হবে কে 9 দিয়ে বিভাজ্য। দেখো, যাদের যোগ করে 9 হয় তারা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে দেখো, 9 কে কেটে ফেলো, আর 4 4 8, এটা যোগ করে কিন্তু আমাদের 9 দিয়ে বিভাজ্য না। 6 3 যোগ করে 9, এটা যাবে কিন্তু 5 যাচ্ছে না। চলো, এখানে হচ্ছে 5 আর 4 9, 3 যাচ্ছে না, তার মানে এটাও বাদ দিয়ে দাও। 5 আর 4 9 আর 0 যোগ করলে এটা 9, অর্থাৎ রাইট আনসার এই অপশানে। আমি তোমাদেরকে একটু ধরে ধরে বললাম, সময় লাগছে, কিন্তু তোমরা পুরো ক্লাসটা দেখো, আমি তোমাদেরকে শর্টকাট টেকনিকের মাধ্যমে পুরো ক্লাসটা করাবো। এই সমস্ত অঙ্কগুলোকে তোমরা দেখা মাত্রই উত্তর করে আসতে পারবে। কিভাবে? জাস্ট এই 6 বিয়োগ করার কথা বলেছে, তোমরা 6 বিয়োগ করবে, তাহলে 54। তুমি বুঝতে পারছো এই যে 540 এটাই কিন্তু 9 দিয়ে বিভাজ্য হয়, আর বাকিগুলো কোথাও 9 দিয়ে বিভাজ্য নেই। আনসার গোল করা হয়ে যাবে সঙ্গে সঙ্গে, একদম কম্পিউটারের সিবিটি টেস্ট যেহেতু, সঙ্গে সঙ্গে ক্লিক পড়ে যাবে অপশান এতে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। এর পরের প্রশ্ন, এই সমস্ত অঙ্কগুলো যেই পরীক্ষায় আসবে একদম সঙ্গে সঙ্গে করবে, তবে একটা ট্রিক্স তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে কি বলছে? 5টি পেন ক্রয় করে 1 টাকায়, আর 4টি পেন বিক্রি করে 1 টাকায়। এবার মজার বিষয় হচ্ছে তোমাদেরকে এই জায়গায় একটা খেয়াল রাখতে হবে, এখানে টাকা যে অঙ্কটা সেটাকে প্রথমে রাখবে। ঠিক আছে, আমি যে ট্রিক্সটা বলছি এইভাবে করো, তোমরা যেই সেই পেরে যাবে। অনেকে এই দূরে দূরে ছোট মানে কাছাকাছি গুণ করে অনেকে ঝামেলায় পড়ে যায়, ক্রয় মূল্য বিক্রয় মূল্য আলাদা করতে পারে না। তো এখানে এই 5টি, 1 টাকাটা আগে লিখলাম, তারপরে 5 লিখবো। আচ্ছা, এরপরে এখানে 4টি, তাহলে 4টি মানে 4-এর তলায়, মানে টিটা এই জায়গায়, হ্যাঁ, আর টাকা হচ্ছে এই জায়গায়। তোমরা পরীক্ষা হলে সব কিছু লিখবে না, জাস্ট 15 লিখবে এরকম। আর এই টাকা এটাও এখানে। এবার এই কোনাকুনি গুণ করতে হবে, হ্যাঁ, কোনাকুনি গুণ করলে 4, আর এই দিকটা এই কোনাকুনি গুণ করলে 5। মনে রাখবে এদিকে যে থাকবে বাঁ দিকে সিপি, ডান দিকে এসপি। ক্লিয়ার? লাভ কত হচ্ছে? প্রফিট হচ্ছে না? দেখো কত হচ্ছে, 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করেছি, তার মানে 1 টাকা প্রফিট হচ্ছে। প্রফিট আমার 1 টাকা, তাহলে এই 1কে আমরা সিপি দিয়ে ভাগ করব, তাহলে লাভ পেয়ে যাব। এটাকে তোমরা চাইলে 100 দিয়ে গুণ করতে পারো, দেখবে 25% আসবে। আর যারা 1-এর 4-এর ফ্র্যাকশন মান জানো তারা সঙ্গে সঙ্গে 25% উত্তর দিয়ে দেবে, অপশন বি। ক্লিয়ার হয়েছে? আমি তোমাদেরকে আবার একবার বলি যাতে এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার হয়। টাকাটাকে প্রথমে রাখতে হবে। যদি এই টাইপসের অঙ্ক করো, এই টাকা আগে, তারপরে টি ফি যা যেখানে বলবে এটা পরে, সংখ্যা বলবে নিশ্চয়ই, প্রোডাক্টের সংখ্যা। তারপরে হচ্ছে এখানেও টাকা, এখানে আমরা এর তলায় রাখবো, আর সংখ্যাটাকে বা যে প্রোডাক্টের পরিমাণ সেটা কোনাকুনি গুণ করে এটাকে আমরা সিপি বলবো 4, আর এই কোনাকুনি গুণ করে এটাকে আমরা এসপি বলবো 5। তাহলে লাভ হয়েছে 1, কতই 4-এ 1, 1-এর 4 মানে 25%। পরীক্ষার হলে একদম ফটাফট হয়ে যাবে না? যেই সেই হয়ে যাবে। পুরো ক্লাসটা দেখো, এবং চ্যানেলটি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে একটা ছোট্ট লাইক করে রাখো, এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখবে, নইলে কিন্তু নোটিফিকেশান পাবে না। ঠিক আছে,
পরে এই সমস্ত প্রশ্ন কিন্তু এনটিপিসিতে এসছে। এখন এদেরকে আমরা কিভাবে সমাধান করব, অনেকে হয়তো না জানার কারণে এই সমস্ত অঙ্কগুলো ছেড়ে আসে, কিন্তু আমি বলছি এরপর থেকে তোমাদের ছেড়ে আসার কোনো জায়গা নেই। তার কারণ এখানে বলছে দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট, এই 7,8 এটার পয়েন্ট আমাদেরকে বার করতে বলছে, ইমেজ মানে হচ্ছে প্রতিফলিত হয়ে। আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলি, মনে করো এক্স অক্ষটা দেখতে এরকম, হ্যাঁ, এই এক্স অক্ষটা এমন, মনে করো এটা একটা দর্পণ বা এটা একটা আয়না, ঠিক আছে, কল্পনা করো, কল্পনা করো এটাকে, কল্পনা করো, বা এটা হচ্ছে আমাদের একটা আয়না, আয়না হিসেবে কল্পনা করো। তাহলে এই 7,8 পয়েন্টটা এই জায়গায় মনে করো অবস্থিত, ঠিক আছে, একটা জায়গায়, যেহেতু এর আরো একটা অক্ষ থাকবে ওয়াই অক্ষ, আমি সেটাকে আর লিখলাম না, তবু আচ্ছা লিখে দিই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা এইখানে মনে করো মূল বিন্দু মানে ও পজিশন, একটু বুঝে নাও, তাহলে এই সমস্ত অঙ্কগুলো আসলে দেখে উত্তর হয়। হ্যাঁ, এক্স অক্ষের সাপেক্ষে বললে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া যাবে। দেখো একটুখানি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা কি দেখব, সবার প্রথমে এই যে 7, মনে করো এই পি বিন্দুটা 7,8, অর্থাৎ এইখানে আমাকে পৌঁছাতে গেলে কি করতে হবে, সবার প্রথমে এই পর্যন্ত আসতে হবে, গিয়ে আবার উপরের দিকে এতটা উঠতে হবে। তাহলে এখান থেকে এইটুকু যেতে আমার কতটা রাস্তা যেতে হচ্ছে, প্রথম অংশটা মানে এটা এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। এগুলো অ্যাকচুয়ালি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে এগুলো জলভাত মনে হয়, কিন্তু যারা অনেকে আর্টসের স্টুডেন্ট আসো তোমাদের ক্ষেত্রে অনেকে প্রবলেম হতে পারে, ওই জন্য একটু ধরে বলছি। হ্যাঁ, এবার এক্স অক্ষের দিকে যেটা যাবে সেটা 7, এইটা হচ্ছে 7 একক, আর উঠবো হচ্ছে 8 একক। আচ্ছা মনে করো তুমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো, আয়নায় যদি তোমাকে দেখা হয় তাহলে আয়নায় কোথায় দেখা যাবে, তোমাকে ঠিক মনে করো একই ডিস্টেন্সের নিচেই দেখা যাবে না? ইয়েস অন্য, মনে রাখবে এইখানে কিন্তু চিহ্ন রয়েছে প্লাস কমা প্লাস। যখন আমি এইখান থেকে এই পর্যন্ত +7 আসলাম, এবার এইখান থেকে উপরে উঠলাম মানে +8, তাহলে তোমরা এবার বুঝতে পারছো এখানে +7 এই পর্যন্ত তোমার আসতে হবে এই পজিশনে, এইটা মনে করো কিউ পজিশনে, তাহলে এইখানে আসতে গেলে তোমাকে এই +7 তো যেতেই হচ্ছে, তারপরে এখানে নামতে হচ্ছে নিচেই, তাই মাইনাস, তাহলে প্রথমটা প্লাস হবে পরেরটা মাইনাস হবে, অর্থাৎ ওই সংখ্যা একই থাকবে, +7 -8, এটাকেই আমরা বলতে পারি যে 7, -8। দেখো আমরা এবার একটা ট্রিক্স বলি, যখন এক্স অক্ষ সাপেক্ষে বলবে তোমরা কি করবে, এই এক্স অক্ষ সাপেক্ষে যেই বলবে এর আগে চিহ্ন যা থাকবে তাকে চেঞ্জ করে ফেলবে। আনসার, এই অঙ্ক আরআরবিতে এসছে, ভাবতে পারো এই অঙ্ক আরআরবিতে এসছে, তাহলে তোমরা না জানার কারণে 1 নাম্বার পাওনি, আগে এসছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এটা, ঠিক আছে, আমরা সব প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদেরকে প্রশ্ন করাচ্ছি। বিশেষ করে যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কোথায় পাবে কি বৃত্তান্ত, তোমরা এইখানে টাচ করে দেখো, এখানে ভিউ প্রোডাক্টে বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে, এইখান থেকে বই কিনে নিতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করে ওখান থেকে বই কিনে নিতে পারো, ঠিক আছে। আরআরবির প্রশ্ন কিন্তু এগুলো দেখে উত্তর বলা যাবে তোমরা। আচ্ছা এইখানে এই যে -7, -8, আমাকে যদি এইটা এই জায়গায় বলতো -7, -8, তাহলে এটার আনসার তোমরা একটু আমাকে কমেন্ট করে দিও তো, দেখবে শিখে যাবে, হয়তো পারবে, আমি শিখিয়ে দিয়েছি পারবে। আর এখানে মনে করো এইটা দিয়ে দিয়েছে অপশন বি, হ্যাঁ, মনে করো তোমাদেরকে প্রশ্ন বিভিন্ন রকম আমি দিচ্ছি এই কারণে তাতে সুবিধা হয়। এবার দিয়ে বলছে এটা ওয়াই অক্ষ সাপেক্ষে, ঠিক আছে, এটা যদি অ্যালং ওয়াই অ্যাক্সিস হয়, অ্যালং দ্য অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস যদি হয়, তাহলে এর আনসার কি হবে একটু কমেন্ট করো। আর এটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে, এটা কমেন্ট করো। তোমরা প্রত্যেকে এক্স অক্ষের সাপেক্ষে এই বিন্দুটা আর ওয়াই অক্ষের সাপেক্ষে এই বিন্দুটা, তোমরা দুটোই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও, দেখবে তোমাদের কিন্তু পরিষ্কার হবে। পরীক্ষার হলে এই কমেন্ট করছো মানে তোমাদের পরীক্ষার হলে মনে পড়বে যে হ্যাঁ আমরা কমেন্ট করেছিলাম এই অঙ্কটা এইভাবে করেছিলাম, তখন গিয়ে তোমরা কিন্তু আসল মজাটা পেয়ে যাবে। অপশন এ এখানে রাইট অ্যান্সার করে দাও। চলে এসো পরের। আচ্ছা পরের এখানে বিশেষ করে তোমরা কিন্তু যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সে যে কোনো পরীক্ষার প্রিপারেশন নাও না কেন, আমাদের কিন্তু 3 মাস ধরে ম্যাথের ক্লাস আমরা কিন্তু করি, অ্যারথমেটিক নিয়ে কমপ্লিট করে দিই। 3 মাসে তোমাদের কিন্তু ম্যাথটাকে স্ট্রং একটা জায়গায় তৈরি করে দেওয়া হবে, একদম জিরো থেকে, যারা কিছুই জানো না ম্যাথটাকে একদম মানে কি বলবো, ম্যাথের এম বোঝো না, অঙ্কের অ বোঝো না, তাদের জন্য কিন্তু আমরা স্পেশালভাবে আলাদা গাইড করে কিন্তু অঙ্ক করাবো। দেখো সামনে একটা কথা বলি, ডব্লিউবিএসএসসি পরীক্ষা মনে রাখবে, নোটিফিকেশান 30 তারিখে দেবে। সুতরাং এই যে পরীক্ষা, এখানে কিন্তু বিশেষ করে গ্রুপ সি আর ডি, তাই তো, এই সিডি পোস্টে 2016 সালের ক্যান্ডিডেটগুলো আবার কিন্তু পরীক্ষা দেবে, সঙ্গে নতুনরাও দেবে। সুতরাং এখানে কিন্তু একটা প্রচুর ভ্যাকান্সি কিন্তু তৈরি হয়েছে, বিশেষ করে নিউদের জন্য, এই ওল্ডের জন্য, নিউদের জন্য অল্প আছে, কিন্তু বিষয় হচ্ছে অনেকে
নিউ ইয়ার দিতে পারবে, 30 তারিখে আমরা সব জানতে পারবো। তো যারা এখন থেকে মনে করছো প্রিপারেশন নেবে, তোমাদেরকে কিন্তু দেখো গ্রুপ ডি পরীক্ষায় ম্যাথ যে ধরনের আসে না, সেগুলো কিন্তু খুব একটা জটিল ম্যাথ আসে না। তো সেই সমস্ত ম্যাথগুলোকে আমরা তোমাদেরকে একদম হাতে ধরে শিখিয়ে তবে পরীক্ষা হলে পাঠাবো। আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। মনে করো এই 499 তোমাকে পেমেন্ট করলে তোমরা কিন্তু এমন কিছু হবে না যে তোমাদের ভীষণ ক্ষতি হয়ে যাবে। মনে রাখবে আমরা কিন্তু স্পেশাল ব্যাচে একটা ছোট্ট একটা ন্যূনতম চার্জ নিই, তোমাদেরকে স্পেশালভাবে গাইড করি। তোমরা একবার আমাদেরকে স্পেশাল ব্যাচে এসে দেখো, তোমরা ম্যাথটাকে একদম হাতে ধরে শিখতে পারবে শর্টকাট টেকনিকের মাধ্যমে, উইথ বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, অনেকে ছেড়ে দেয় না জানার কারণে। এখন কি বলছে, সমীকরণের মূল বা রুট, বলছে দ্য ইকুয়েশন হুজ রুট আর -2 and 3 ইজ, মানে ইকুয়েশন জিজ্ঞাসা করছে যার রুট হচ্ছে এই -2 আর 3। মনে রাখবে একটা কথা তোমাদেরকে আমি বলি, যখন এইরকম প্রশ্ন তোমাদের সামনে আসবে, ট্রিক্স বলছি, ট্রিক্স, হ্যাঁ আমরা সব আগে কিন্তু এই সমস্ত ক্লাস ডিটেলসে করে দিচ্ছি, এখন ট্রিক্সে হবে। তোমরা সঙ্গে সঙ্গে এই দুজনের গুণ করবে, গুণ করলে দেখো -6, দেখবে কার -6 আসে, এই দুজন নেই, তার মানে এই দুটোর মধ্যে উত্তর হতে পারে। আচ্ছা, এবারে কি করবে, যোগ করবে। যোগ মানে কি, -2 + 3, এদের রেজাল্ট কত পাবে, এদের রেজাল্ট কত পাবে, রেজাল্ট হচ্ছে আমরা +1 পাবো। এই +1 কে জোর করে একটা মাইনাস লিখবে, জোর করে লিখে দেখবে এই মাইনাসটা কোথায় আছে। দেখো এইখানে এই x এর সহগ এই -1 হবে, তার মানে x এর সহগ এখানে দেখো 3 আছে, +3, তার মানে -1 মানে এই অপশন সি। এই সমস্ত অঙ্কগুলো তোমরা, বলছি তোমাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, আরআরবির প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমাদের এই সমস্ত জায়গাগুলো ক্লিয়ার করলে আমরা এগিয়ে যাব অন্যদের থেকে। মনে রাখবে আরআরবিতে এই ডেটা চেঞ্জ হবে, এখানে -8 দিয়ে দিল, দিয়ে এটা 3টা মনে করো -17 দিল, দিয়ে আমাদেরকে প্রশ্ন অপশন চেঞ্জ করে একটা প্রশ্ন তৈরি করলো। তোমরা এই জায়গাটা বোঝো, এইভাবে কিন্তু তোমাদেরকে প্রশ্ন হবে। আমি বারবার করে বলছি, মানে পই পই করে বলে যাচ্ছি যে আরআরবিতে আমরা যে সমস্ত ক্লাসগুলো করেছি, দেখবে এই সমস্ত ক্লাসগুলোতে কার কোন শিফটে আসবে সেটা বলতে পারবো না, কিন্তু প্রশ্ন রিপিট হবে। ঠিক আছে, ডেটা চেঞ্জ হতে পারে, বাট টাইপসগুলো একই থাকবে। আমরা প্রতিনিয়ত ক্লাস করছি, যারা মনে করছো আমাদের সঙ্গে ক্লাস করবে, তাহলে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট লাইক করে নোটিফিকেশন বেলটা অন করে রাখো। আর ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাও। এটাও এনটিপিসির প্রশ্ন। কি বলছে এখানে আমাদেরকে, যেটা দিয়ে দিয়েছে না, বলছে 2 3 5 7, আবার 2 3 3 5 7 9, বলছে এদের মধ্যমা আর মোড, এইগুলো আমাদেরকে জানতে হবে, মধ্যমা কি মোড কি, তাহলে আমাদের ঝামেলা শেষ। তোমাদের সবার প্রথমে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এদেরকে অর্ডার অনুযায়ী সাজাও। অর্ডার হচ্ছে ইনক্রিজিং অর্ডার অনুযায়ী সাজাতে হবে, অর্থাৎ মানে ব্যাপারটা হচ্ছে ক্রমশ বাড়বে, বা উর্ধ্বক্রম, বাংলায় যেটাকে বলা হয় উর্ধ্বক্রম, অনেকে এই উর্ধ্বক্রম অর্ধক্রম গন্ডগোল করে। মনে রাখবে ছোট থেকে বড়, একদম বাংলা ভাষায় বলছি, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় যদি সাজায় তাহলে প্রথমে 2 থাকবে, আবার দেখো 2, তাহলে পাশাপাশি রাখতে হবে, কিচ্ছু করার নেই। 3, আচ্ছা যাদেরকে কাজ করা হচ্ছে রাউন্ড করো, নলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এটা 3, এরপরে আবার পাশে রাখো, আবার দেখো একটা 3, আবার একটা 3, তার মানে 3টে 3, ক্লিয়ার। আচ্ছা, এর পরের সংখ্যা 5 লিখে ফেলো, তারপরের সংখ্যা আবার 5 লিখে ফেলো। তোমরা পরীক্ষার হলে তোমাদের যে লুজ শিট দেওয়া হবে না, তোমরা এইখানে এইভাবে কিন্তু করবে, তবে সিবিডি টেস্ট হলে এইগুলো রাউন্ড করা খুব চাপ হয়ে যায়, জানি আমি। তো এখানে হচ্ছে 7, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 9। এখন মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু অর্ডার অনুযায়ী সাজিয়ে ফেললাম, এরপরে কাজ কি, আমাদেরকে মধ্যমাটা আগে বার করে নিই। মধ্যমা মানে হচ্ছে মিডিলে কে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে খুঁজতে হবে কটা সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তার মানে এই যে 10টা সংখ্যা আমাদের রয়েছে, তার মানে মাঝখানে দুটো সংখ্যা থাকবে। এই কি করে বুঝলাম দুটো সংখ্যা থাকবে, কারণ 10টা হচ্ছে জোড়, মনে রাখবে জোড় থাকলে দুটো থাকে, এই 10কে 2 দিয়ে ভাগ করবে, তার মানে 5 হবে একটা, আর তার ঠিক তার পরের। তবে এই 5 আর 6 না, কিন্তু এই 5তম আর 6তম, অর্থাৎ এখানে 1 2 3 4 5, 5তমতে আসে 3, এটা হচ্ছে 5তম, হ্যাঁ, আর হচ্ছে 6তম, এটা হচ্ছে 6তম। তো এই এদের মধ্যমা হচ্ছে এই দুজনার, আমাদের কিন্তু যোগ করে আবার 2 দিয়ে ভাগ। একটু ক্লিয়ার করো, যেহেতু এখানে ইভেন নাম্বার দিয়েছে তাই এতটুকু কাজ করতেই হবে। 8 তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 4। তাহলে আমাদের মধ্যমাটা 4, মানে এখানে আমাদের এই অপশন এ, একটা জিনিস খেয়াল করো, মধ্যমা আগে রয়েছে মানে এই 4 অপশন রয়েছে এই জায়গায় আর এই জায়গায়, তার মানে এই বি আর ডি কেটে বাদ দিয়ে দাও। চলে এসো পরের কোশ্চেনে, মানে পরের কোশ্চেন বলতে পরের পার্টে, মোড বার করা। এই মোড কি, মনে রাখবে মিন মিডিয়ান মোড, রাশিবিজ্ঞানের এই 3টে জিনিস। এবার মোড মানে হচ্ছে সংখ্যা গুরুমান, আর কিছু না, তোমরা পড়ে এসছো এগুলো, হয়তো অনেকদিন হয়ে গেছে বলে ভুলে গিয়েছো, আর কিছুই না। তো এই মোড মানে, মোডের একটু বিষয়টা আমি বলি, মনে রাখবে সংখ্যা গুরু,
এই সংখ্যা গুরু আর সংখ্যা লঘু দুটো কথা তোমরা কম বেশি সকলে পরিচিত। সংখ্যা গুরু আর সংখ্যা লঘু। সংখ্যা গুরু মানে কি? যারা সংখ্যায় বেশি থাকবে তারা সংখ্যা গুরু, আর যারা সংখ্যা লঘু যারা হচ্ছে সংখ্যায় কম থাকবে। ঠিক আছে, মনে করো একটা স্কুলে মনে করো 1000 জন কি আছে, ছাত্রছাত্রী মিলে আসে। মনে করো মানে স্কুলের সাপেক্ষে সংখ্যালঘু সংখ্যাগুরু বলছি আমি, হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো মানে এই কনসেপ্টটা সংখ্যাগুরু আর সংখ্যালঘুটা বুঝতে পারলে তোমরা এইগুলো আর চাপ হবে না কোনোদিন। তাহলে এই 1000 জনের মধ্যে মনে করো ওই স্কুলে মনে করো 400 জন মেয়ে থাকে আর বাদ বাকি জন ছেলে। তার মানে এরা কিন্তু সংখ্যায় কম, তার মানে এদেরকে সংখ্যালঘু হিসেবে ধরা যায়, মানে সংখ্যায় কম হলেই হবে। আচ্ছা মনে করো এমন হলো যে আরো কম যদি হয় 30 জন, মনে করো 30 জন মেয়ে বাকিটা হচ্ছে ছেলে, বা এখানে তুমি ধরো 100 জন, তার মানে এরা কিন্তু সংখ্যালঘু, এরা সংখ্যা গুরু। তো এইভাবে আমরা এখানে দেখব কে সংখ্যা বেশি আছে, কার সংখ্যা 2 আছে কবার, দুবার, 3 আছে কবার, 3 বার, 5 আছে কবার, দুবার, 7 আছে কবার, দুবার। তাহলে সংখ্যায় বেশি কে? এই বাবাজি 3। তার মানে এখানে আমাদের উত্তর হয়ে যাবে 3। মানে 3 বার রয়েছে তাই 3 না, মানে 3 3 নিজেই উত্তর। 3 বার কেন, এখানে 4 বার থাকলে 3ই উত্তর হতো। হ্যাঁ ক্লিয়ার করো এই ছোট ছোট জায়গা, ক্লিয়ার করো অপশন এ, তাহলে রাইট অ্যান্সার। 4 4 তো উত্তর হচ্ছে না। ঠিক আছে, চলো পরের কোশ্চেন, সব এনটিপিসির প্রশ্ন। বলছে একজন ডোডার তার পণ্য মূল্যের চেয়ে থেকে হচ্ছে 10% বেশি চিহ্নিত করে এবং 10% ছাড় দেয়, শতকরা লাভ বা ক্ষতি কি হবে? মনে রাখবে সে লাভ করতে পারবে না। এরকম যদি কোনো রকম করে থাকে সে কিন্তু প্রফিট করতে পারবে না। আমরা কিভাবে বুঝবো? বেশি লিখেছে মানে প্লাস করে দাও 10, আর কম লিখেছে মানে মাইনাস করে দাও 10। তাহলে কি মানে জিরো হবে না? এবারে এই প্লাসে মাইনাসে গুণ করতে হবে, মাইনাস হয়। আর 10 গুণ 10 আমি সব তোমাদেরকে সব শিখিয়েছিলাম, তোমরা ভুলে গিয়েছো হয়তো। দেখো এখানে কাটাকুটি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু এই দুটোকে কেটে কিন্তু 0 হয়, আর এই উপর নিচে কাটলে কিন্তু 1 হয়, তাই -1। এই -1 মানে 1% লস করবে সে, এই উত্তর অপশান, কিন্তু অপশান হচ্ছে আমাদের সি। 1% কি করবে? 1% লস করে দেবে, সুতরাং অপশান সি উত্তর। পরিষ্কার হচ্ছে? স্পিড হয়ে যাচ্ছে বেশি নাকি? আচ্ছা একটু স্লো করি। পরের প্রশ্ন, এবার একটু পরিমিতির অঙ্ক করি। হ্যাঁ, একটি কক্ষের মেঝের পরিধি হচ্ছে 18 মিটার। বলছে ঘরের দেওয়ালের ক্ষেত্রফল কত ঘরের উচ্চতা যদি 3 মিটার হয়? একদম সহজ, মেঝের পরিধি আমি জানি। ঠিক আছে, মেঝের পরিধি মানে হচ্ছে আমাদের একটা ঘর, তার যদি আমরা দেখতে, যদি আমি এরকম কল্পনা করি, একটুখানি আঁকার চেষ্টা করি, হয়তো পুরো ভালো হবে না। এখানে একটা কল্পনা করো যে এটা একটা ঘর। ঠিক আছে, এখন এই মেজের পরিধি মানে হচ্ছে এই নিচেই যে জায়গাটা রয়েছে, হ্যাঁ এটা হচ্ছে মেজে। পরিধি মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইখান থেকে আমি যে দাগ টেনে যাচ্ছি পুরো জায়গাটা ঘুরে আসবে, কতটা রাস্তা যাবে। তাহলে সেই পরিধি কিন্তু 18 মিটার, এটা বলে দিয়েছে, মানে এই মেজের পরিধিটা হচ্ছে 18 মিটার। এবার বলছে ঘরের দেওয়ালের ক্ষেত্রফল, মানে দেওয়াল বলতে এদিকে একটা দেওয়াল, ঠিক এই পাশে একটা দেওয়াল থাকবে, নিচের দিকে এই পাশে একটা দেওয়াল থাকবে, আর এদিকে একটা দেওয়াল থাকবে, 4 দেওয়াল। এই 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র তোমরা অনেকে হয়তো জানো, যে এই মেঝের পরিধি ইনটু উচ্চতা। আশা করি জানো, এইটুকু জানলেই হয়ে যাচ্ছে অঙ্কটা। মেঝের পরিধি অর্থাৎ মেঝের পরিসীমা, মেঝের যে পরিসীমা ইনটু উচ্চতা। মেঝের পরিসীমা আমরা জানি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য এ আর বি যদি হয় তাহলে এদেরকে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, উচ্চতা হচ্ছে এইচ। এটা হচ্ছে ফর্মুলা, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। মজার বিষয় হচ্ছে এই পরিধি আমরা জানা, মানে এই পুরো 18 এই মানটা জানা, 2 কিন্তু না, 2 সহ, হ্যাঁ 18। এবার এই এইচ এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি 3 মিটার দিয়ে দিয়েছে, খেলা শেষ। 3 18 54, তবে এই 54 বর্গ মিটার দেখতে হবে, এখানে মিটার আছে সব জায়গায়, তাই বর্গ মিটার। তাহলে সবার দেখো বর্গ মিটার আছে, 54 মানে অপশানে। সহজ অঙ্ক, কিছুই নেই। কিন্তু এনটিপিসি পরীক্ষা বা বিভিন্ন এই আরআরবি পরীক্ষা কিন্তু এসছে। যারা জিকের জন্য নোটস নিতে চাইছো, এই 50 টাকা পেমেন্ট করে আমাকে এই নাম্বারে ফোনপে পেটিএম করে দাও, করে স্ক্রিনশট পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপ এই নাম্বারেই আসে, তোমরা কিন্তু পেয়ে যাবে। 2200 প্লাস জিকে সমস্ত পরীক্ষা আসে সামনে। তোমাদের ডব্লিউবি, বিশেষ করে এসএসসি, বারবার একটা কথা বলছি, গ্রুপ সিডির জন্য। হ্যাঁ, এই গ্রুপ সিডির জন্য ম্যাথের ক্লাস এবং এই জিকের জন্যও কিন্তু তোমাদের ওখানে প্রয়োজন। তো সুতরাং আগে থেকে প্রস্তুতি নিয়ে নাও, সময় কিন্তু পাবে না, অল্প সময় পাবে। এখন ডিসিশন নিতে নিতেই কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা আমাদের সঙ্গে ম্যাথটা গাইড নিতে পারবে। মনে রাখবে ম্যাথ তোমাদেরকে আমরা তুলে দেবো হাতে ধরে। আমরা বেশি না, সপ্তাহে 2 দিন করে ক্লাস করব। ঠিক আছে, আর যদি দেখি আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তাড়াতাড়ি, আমরা আরও আগে শেষ করে প্র্যাকটিস করে নেব। ঠিক আছে, তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। একবার
499 পেমেন্ট করো, এটা কিন্তু অ্যাকচুয়ালি 699 প্রাইসটা। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমরা 499 রেখেছি। চলো পরে কোশ্চেন। পরে কোশ্চেন কি বলছে, একজন ব্যক্তি 5 কিমি পার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটের মধ্যে একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে দেখো 5 কিমি পার ঘন্টা বেগে 15 মিনিটের মধ্যে সেতুটা অতিক্রম করছে। তাহলে সেতুটা যেহেতু মিটারে আমাদের জিজ্ঞাসা করেছে, তার মানে এই গতিবেগকে আমাকে চেঞ্জ করতে হবে। এই 5 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে কিমি, আচ্ছা আমি একটু লিখি, কিমি পার ঘন্টা। এই কিমি পার ঘন্টাকে আমরা যদি 5/18 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা কিন্তু মিটার পার সেকেন্ডে চলে যায়। আচ্ছা এখানে আমাদেরকে কি মিটার পার ঘন্টা। আচ্ছা চলো, এবার এইটা হচ্ছে আমাদের কিন্তু গতিবেগ, এটা কিন্তু মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মনে রাখবে এটা মিটার পার সেকেন্ড যখন হবে, এবার আমাদেরকে কি বলছে 15 মিনিটের মধ্যে হাঁটছে। তাহলে 15 মিনিট অর্থাৎ এখানে গুণ করব আমরা, কারণ আমাদের এখানে ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। তোমরা এইভাবে প্রত্যেকে জানো যে ডিস্টেন্স মানে দূরত্ব হচ্ছে স্পিড ইনটু টাইম, অর্থাৎ গতিবেগের সঙ্গে যদি টাইম গুণ করা হয় তাহলে কিন্তু সেটা দূরত্ব বেরিয়ে যায়। তাহলে এখানে 15 মিনিট মানে হচ্ছে 15 ইন্টু মিনিট, যেহেতু মিনিট থেকে আমাদেরকে 60 দিয়ে গুণ করে সেকেন্ডে আসতে হবে। তাহলে এখানে আমাদেরকে কাটাকুটি করে নিতে হবে। যদি এটা 6 দিয়ে কাটি 10 আসে, এটা যদি আমরা 6 দিয়ে কাটি তাহলে হচ্ছে আমাদের 3 আসে, 3 দিয়ে কাটলে এটা 5 হয়। এবার দেখো 5 5 5 3 5 কিন্তু 15 না, অনেকে 15 ভাবে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হবে 5 5 25, 5 25 125, তার সঙ্গে একটা এই 10 রয়েছে মানে 0, 1250 মিটার। তার মানে অ্যাকচুয়ালি সেতুটা 1250 মিটার কিন্তু দৈর্ঘ্য ছিল। ঠিক আছে, মানে বেশ বড় সেতু। হ্যাঁ, চলো এর পরের প্রশ্ন দেখবো আমরা। পরের প্রশ্ন কি বলছে, যদি এখানে 12 সেমি ভূমি বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল 12 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, সব এনটিপিসি আসা প্রশ্ন। দেখো তাহলে ত্রিভুজের উচ্চতা কত? একটা ত্রিভুজ আছে, মজার বিষয় হচ্ছে এই ত্রিভুজের আমরা ভূমি জানি 12 সেমি, তাই তো? এই 12 সেমি হচ্ছে ভূমি। আবার একটা বর্গক্ষেত্র আছে যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই 12 স্কয়ার। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একদম সবার যত পৃথিবীতে ত্রিভুজ আছে প্রত্যেকেরই এই একই গল্প, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অনেকে বলছে স্যার তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কয়ার কি করে হয়? এটা তো আলাদা। বাবা ওটা এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েই আসে। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েই করা হয়, কিন্তু ওটা স্পেশাল কেস, যেহেতু সমবাহু সবাই সমান তাই ওটা আলাদা ভাবে করা হয়। ঠিক আছে, অনেকে বলছে এস দিয়ে, ওই তাও এইভাবে আসে, সব একইভাবেই। এই জেনারেল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এইটাই হচ্ছে আসল সূত্র। এইগুলো দিয়ে সবাই স্পেশাল কেস তৈরি করা হচ্ছে। হ্যাঁ, উচ্চতা এটা হচ্ছে আমাদের স্পেশাল কেস তৈরি করে আমাদেরকে আলাদা আলাদা করে, সমবাহু ত্রিভুজ হলে কি হবে, বিষমবাহু ত্রিভুজ হলে কি হবে, সমদ্বিবাহু হলে কি হবে, সব আলাদা আলাদা কেস আছে। তো এখানে এবার হাফ ইন্টু ভূমি মানে কি? হাফ, তার সঙ্গে 12 ইন্টু উচ্চতা মানে এইচ, এটাই এখানে 12 স্কয়ার মানে কি 12 গুণ 12, তাহলে একটা 12 এই পাশ থেকে কাটো, এবার এই 2 দিয়ে ওদিকে গুণ হয়ে যাবে, 12 দুগুণ 24। কতটা সময় লাগছে আমাদের আনসার বার করতে? অপশানে আজকে এত অপশান এ উত্তর হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দেখতে পাচ্ছি। পরের প্রশ্ন, ভালো একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো কি বলছে, এ এবং বি দুটি পাইপ একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে 4 ঘন্টায়। তাহলে একদম ফ্রেশ করে লিখে দাও, এ প্লাস বি দুজন মিলে কাজ করবে, 4 ঘন্টা সময় লাগবে। পরিষ্কার? আচ্ছা এবার বলছে তাহলে বি, আচ্ছা যদি দুটি পাইপ আলাদাভাবে খোলা হয় তাহলে বি সময় নেবে ড্যাশ ঘন্টা বেশি এর চেয়ে ট্যাঙ্কটিকে ভর্তি করতে। এ একাকি ট্যাঙ্কটি ভর্তি করতে পারে 6 ঘন্টায়, তার মানে এ একা কাজ করতে পারে 6 ঘন্টায়। আচ্ছা আমরা তোমাদেরকে আগে বলেছিলাম এইখানকার অঙ্কগুলোর জন্য কোনো সূত্র টুত্র মুখস্থ করবে না। আমি এই কারণে বলেছি কারণ এখানে 2 জন 3 জন 4 জন থাকলে তোমরা চাপে পড়ে যাবে। আচ্ছা এখানে 4 আর 6 লসগু হচ্ছে 12, এখানে 4 দিয়ে যদি তোমরা ভাগ করো হয় 3, 6 দিয়ে ভাগ করে 2, এই 3টাকে কি বলা হয়? এই এ প্লাস বি যদি কাজ করে 1 ঘন্টা তাহলে 3 ইউনিট কাজ হবে, আর এ শুধু কাজ করলে 2 ইউনিট পরিমাণ কাজ হবে। ওকে, তাহলে এবার এখান থেকে যেহেতু আমাদের বিয়োগ করতে হবে, তাহলে আমরা বিয়োগ করলেই তো বি এর এফিসিয়েন্সি পেয়ে যাব, কারণ এই বিটা বেঁচে থাকবে, এ কেটে যাবে। তাহলে বি এর জন্য 1 ঘন্টায় কাজ করলে এই দুজনের বিয়োগ করে 1 ইউনিট পরিমাণ কাজ হবে। তার মানে বি কাজ করবে 1 ঘন্টা কাজ করে 1 ইউনিট হবে। এবার 1 ইউনিট যদি কাজ হয় তার মানে এখানে 1 দিয়ে ভাগ করতে হবে টোটাল ওয়ার্ক এই 12টা,
তার মানে বি এর সময় লাগছে এই 12 ঘন্টা। ক্লিয়ার? তার মানে বি যদি 12 ঘন্টা সময় লাগে, এর সময় লাগছে 6 ঘন্টা, তাহলে কতটা বেশি লাগছে? 6 ঘন্টা বেশি লাগছে। তাহলে উত্তর কিন্তু এই অপশন ডি হয়ে যাচ্ছে। পরিষ্কার? এখানে অপশন ডি উত্তর করো। চলো পরবর্তী কোশ্চেনে যাব। পরে কোশ্চেনে যাওয়ার আগে আমি আগেই বলছিলাম তোমাদের কোন বই পড়বে। প্রিভিয়াস ইয়ারের একটা বই কিনে নাও। এনটিপিসির সামনে পরীক্ষা ঠিক আছে, কিন্তু গ্রুপ ডিটা তো আছে, এখন এনটিপিসি এইচএস লেভেল রয়েছে, সুতরাং সামনে আমি বারবার করে একটা কথা বলছি, প্রিভিয়াস ইয়ারের একটা বই তোমাদের কাছে সঙ্গে রাখো। ঠিক আছে, যাদের কাছে আছে তাদের তো কোনো অসুবিধা নেই। এবং অন্যান্য আমরা কিন্তু এখানে যে সমস্ত কোর বই সেই সমস্ত বইগুলোকে কিন্তু মেনশন করেছি নিচেই। তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা ফলো করো, ওখানে দেখো, অথবা এই বেস্ট বুকের উপরে ডবল ক্লিক করো, তোমরা বইগুলো দেখে আসো ওখান থেকে। ওকে, তাহলে এর পরের কোশ্চেন দেখব। চলো পরের কোশ্চেন কি বলছে দেখো। একটি অর্ধবৃত্তে এ ও বি হচ্ছে ব্যাসের দুই প্রান্ত। দেখো এই সমস্ত প্রশ্নগুলো হয়তো তোমাদের পরীক্ষায় দেওয়া হয়, একদম সহজ কিন্তু। হ্যাঁ, কিভাবে করবে? একটা বৃত্ত আছে, মনে করো, কল্পনা করো একটা বৃত্ত, এবার একটা ব্যাস, এই বৃত্তের ব্যাস মানে মনে করো এখান থেকে এইভাবে যাবে মিডিল বরাবর, তাহলে একটা প্রান্ত হচ্ছে এ, একটা হচ্ছে বি। বলছে এখানে কিন্তু এই কথাই বলেছে, সি হচ্ছে এই অর্ধবৃত্তের সীমানায়, মানে সি হচ্ছে অর্ধবৃত্তের সীমানায়, মানে এখানে কোথাও না কোথাও একটা অবস্থিত, মানে এরকম জায়গায়। কেউ বলতে পারে স্যার এখানে হতে পারে, হ্যাঁ, এই এর উপরে যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা, যদি টেনে দিই আমি, এরা বলছে যে কোণ সৃষ্টি করছে, তাহলে এইভাবে টানতে হবে, কোণ তৈরি করতে হবে। এই যে কোণ তৈরি হচ্ছে, এই যে কোণটা, এই কোণটা কত? মনে রাখবে এটাকে একটা বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ মনে রাখবে সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি। এটা মুখস্থ করে রাখো, তোমাদের ক্লাস 10-এ এটা কিন্তু উপপাদ্য ছিল। ক্লাস 10-এ এই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ উপপাদ্য ছিল, একটা ছোট্ট উপপাদ্য দিয়ে তোমাদের কিন্তু এই অঙ্কটা বা উপপাদ্যটা ছিল 5 নম্বর পরীক্ষায় দেওয়া হতো। কিন্তু এখন জাস্ট এই ডেটাটা মনে রাখো। মনে করো একটা বৃত্ত, এখান থেকে ডাইরেক্ট এই পর্যন্ত যাবে, এটা যদি ব্যাস হয় এটা 90 ডিগ্রি, কোনো কথা হবে না। হ্যাঁ, এইভাবে জাস্ট মুখস্থ করো। চাকরি পাওয়ার জন্য অনেক কিছু করতে হবে, কিছু করার নেই। চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন, টি দিয়ে বলছে টি এর মান কত। চলো টি মান বার করবো। সবার প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজ করে নিতে হবে। হ্যাঁ, এই ভাগেরও আগে কাজ কিন্তু ব্র্যাকেটে, তাহলে 12 ভাগ দিয়ে দাও। এদেরকে যদি আমরা যোগ করি, এখানে হচ্ছে 8 আর এটা 10, তাহলে এবারে আমাদেরকে মাইনাস দিয়ে, আচ্ছা 24 আর 8, আচ্ছা আমি পরে করছি এটা। এবার এই 9 12 8 108 ভাগের কাজ হয়ে যাচ্ছে। এবার দেখো এইটা কিন্তু আমাদেরকে যোগ করতে হবে, তাহলে 8 আগে, তারপর হচ্ছে 24, তাহলে এখানে হচ্ছে আমাদের 17, তার থেকে 24 বিয়োগ। অনেকেই আগে পরে মাইনাসের জন্য গন্ডগোল হয়। মনে রাখবে এই যে মাইনাস চিহ্ন থাকছে মানে আমাদের কিন্তু আগে মাইনাস দিতে হবে। ঠিক আছে, এবারে এখানে হচ্ছে আমাদেরকে এই 24 থেকে 17 বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা কত পাবো বলো তো? এখানে যেহেতু আমরা এদিকে পাচ্ছি 3, ওদিকে 4, 7, তাহলে 7 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে -7 উত্তর। এখানে অপশান সি পাবো রাইট অ্যান্সার। অনেকে তোমরা আমি দেখেছি এখানে এই 17 থেকে যখন 24 বিয়োগ করে, আমি পড়াতে গিয়ে দেখেছি অনেকে এই জায়গায় মাইনাস করে, এখানে উপরে এটা আমাদেরকে বিয়োগ করা বলছে 3, আর এটা হচ্ছে আমাদের উপরে 1, নিচে হচ্ছে 2, তাহলে তো বিয়োগ করা যায় না, তাহলে এখানে 11 ধরে 9, তাই হয়? মানে এইভাবে কিন্তু না, নিয়মটা হচ্ছে বড়টা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বড়টার চিহ্ন বসাবে, আলাদা চিহ্ন থাকলে যোগ করবে, একই চিহ্ন থাকলে বিয়োগ করবে, ব্যাস এতটুকুই। পরের প্রশ্ন কি বলছে? বলছে এবিসিডি এর গড় হচ্ছে 26, বলছে এ আর বি এর গড় দেওয়া রয়েছে, বলছে সি আর ডির গড় কত। একদম সহজ, কি করবে? এবিসিডির গড় দেওয়া রয়েছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, আমি একটু ধরে করি, বাই 4, এটা হচ্ছে 26, তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মানটা হচ্ছে 26, তার সঙ্গে একটা 4 গুণ। আর এই এ আর বির গড়, অর্থাৎ এ আর বি যোগ করে 2 দিয়ে ভাগ করলে 19.5, তার মানে এ প্লাস বি এর মানটা কত পাবে? এর ডবল হয়ে যাবে, 19 দুগুণ 38, বা এখানে গুণ না করেও, আচ্ছা 38 করেই দাও, অসুবিধা নেই। এবার হচ্ছে আমাদের বার করতে হবে কি? সি আর ডির গড়। দেখো এইটাকে যদি আমরা এখান থেকে বিয়োগ করে ফেলি, এই এ প্লাস বিটা যদি বিয়োগ করি, তাহলে এরা সব কেটে যাবে, এই সি আর ডি পড়ে থাকবে, তার মানে সি প্লাস ডি, এইটা থেকে আমাদের কি বিয়োগ হবে? এটা থেকে আমাদের 38 বিয়োগ করতে হবে। তাহলে এখানে 26 ইন্টু 4 মাইনাস 38, তাহলে এবার গড় মানে কি? এটা 2 দিয়ে ভাগ করতে হয়, এটাকে 2 দিয়ে ভাগ করো। প্রথমে এই 2 দিয়ে দুজনকে কেটে ফেলো, হ্যাঁ সহজ হয়ে যাবে। এই 2 দিয়ে প্রথম জনকে যদি আমরা কাটি, তাহলে এখানে আমাদের থাকছে কত? আচ্ছা এখানে 19, ও এটা তো 9 হয়ে যাবে তাই না?
39। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা প্রথমটা কাটা যাবে। আচ্ছা চলো বিয়োগ করি। এখানে 26-এর সঙ্গে 4 গুণ করতে হবে, 4 25 100, আর এখানে 4 করে পড়ে থাকবে মানে 104। 104 থেকে আমাদেরকে 39 বিয়োগ করতে হবে। করো, 39 বিয়োগ করলে কত আসবে? এখানে হচ্ছে আমাদের 5, হাতে থাকছে 1 মানে এটা 4 হয়ে যাবে, 4 মানে হচ্ছে 6, এটা 1, মানে 165 কে আমরা 2 দিয়ে ভাগ করব। আচ্ছা এখানে আচ্ছা হাতে তো 1 থাকছে না, হ্যাঁ ঠিক, এত গন্ডগোল হচ্ছে কেন? আচ্ছা এটা হচ্ছে 32 দুগুণে 64, 32.5। তাহলে উত্তর কোথায়? অপশন সি। চলো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বন্ধুরা তোমাদেরকে এটা এইচডব্লিউ ছাড়া হচ্ছে, তোমরা এটার উত্তর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরের ক্লাস আমাদেরকে কিন্তু 51 নম্বর ক্লাস আসবে। 51 নম্বর ক্লাসের জন্য তোমরা ওয়েট করো, আমরা যখনই ক্লাস রেডি হবে তখনই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তোমরা গ্রুপে যুক্ত হও, বারবার বলছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সব নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। এবং ডব্লিউবি, বারবার বলছি ডব্লিউবি এসএসসির জন্য যদি তোমরা প্রিপারেশন নাও এই নাম্বারে যোগাযোগ করো। ডব্লিউবি এসএসসির জন্য ম্যাথটাকে, বিশেষ করে গ্রুপ ডি এবং সি, এই দুটোকে ম্যাথটাকে আমরা একদম হাতে ধরে তোমাদেরকে শিখিয়ে দেবো। এবং দেখবে এখান থেকে আমি যা করাবো সব যেহেতু পিএসসি কে ফলো করে আমরা কিন্তু প্রশ্নগুলো তোমাদেরকে সাজিয়ে রেখেছি, সেইগুলোই কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণে আসে। এবং প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন এসছে, গ্রুপ ডি কেমন প্রশ্ন হতে পারে, সেইভাবে কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। দীর্ঘদিন ধরে আমরা পড়াচ্ছি। যদি তোমাদের মনে হয় গ্রুপ সিডির জন্য প্রিপারেশন নেবে, তোমরা বেটার প্রিপারেশন পাবে, তোমরা চলে এসো এই নাম্বারে, আমাদেরকে কন্ট্যাক্ট করে নাও, হোয়াটসঅ্যাপ করো, ফোন করো, যে কোনো টাইম তোমরা ফোন করো, তোমাদের ফোন রিসিভ করবো, করে তোমাদেরকে সঙ্গে কথা বলে নেবো। যদি মনে হয় মাত্র 499 পেমেন্ট করে স্পেশাল ব্যাচে 1টা বা 3টে মাস ক্লাস করে দেখো। এবারে যদি পরীক্ষা আগে চলে আসে, ডেট দিয়ে দেয়, আমরা আরও আগে তোমাদেরকে সিলেবাস শেষ করে দেবো, চিন্তা নেই। একবার সিলেবাসটা শেষ করে শর্টকাট টেকনিক দিয়ে অঙ্ক করেই দেখো কেমন লাগে। চলো তাহলে বইয়ের জন্য একটা বই সঙ্গে রাখা দরকার, তার জন্য বারবার একটা কথা বলে যাচ্ছি, ডেসক্রিপশন বক্স অথবা বেস্ট বুক এর উপরে ক্লিক করে তোমরা বইটা দেখতে পাবে। যদি মনে করো ম্যাথের জন্য কোন বই, সব ওখানে দেখবে নিচেই কিন্তু দেওয়া রয়েছে। ম্যাথের জন্য কি বই হবে, জিকের জন্য কোন বই পড়বে, ঠিক আছে, জিকের জন্য কিন্তু যে সমস্ত বই, প্রিভিয়াস ইয়ারের আরআরবির জন্য সমস্ত বই কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এছাড়া কিছু মিন্ত্রা অ্যাপসের প্রোডাক্টও কিন্তু আমরা অ্যাড করে রেখেছি, যেগুলো তোমরা একটু চাইলে দেখে আসতে পারো। চলো আমাদেরকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কত 51 নম্বর ক্লাসে, তাই তো? প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, অল দ্য বেস্ট। চলো।